প্রিয় ছাত্রছাত্রীগণ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের একটা নতুন বিষয় নিয়ে আমি উপস্থিত হয়েছি। কাদের কোন বিষয় নিয়ে আজকের বলবো? যারা এখন উচ্চ মাধ্যমিকে পরীক্ষা দেবে 2024 সালে, যে সমস্ত স্টুডেন্টরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে সংস্কৃত সাবজেক্টে, সেই সমস্ত স্টুডেন্টদের তাদের ভিডিও নিয়ে আমি উপস্থিত হয়েছি। তাদের একটা সাজেশান, 100% কমন সাজেশান তোমরা এখানে পাবে। কারণ আমাকে অনেকেই কমেন্ট করে জানিয়েছো যে তোমাদের উচ্চ মাধ্যমিকের সাজেশানটা দেওয়ার জন্য। আমি সেই উচ্চ মাধ্যমিক সংস্কৃতের যে 100% কমন সাজেশান, সেই সাজেশান নিয়ে আজ উপস্থিত হয়েছি। তোমরা আমার সাথে থাকো আর সমস্ত বিষয়গুলো মনোযোগ সহকারে শোনো। কীভাবে, কোথায় থেকে কতটা প্রশ্ন আসবে, কত নাম্বারের, এবং কমন 100% তোমরা কমন পাবে। তোমরা দেখে নাও, সেই প্রশ্নগুলো আমি বলছি, তোমরা এখন লিখে নাও। প্রথমে তোমাদের আছে যে গদ্য। গদ্য থেকে তোমরা একটা কোশ্চেন করলে একটা কোশ্চেন কমন পাবে। কি যে গদ্যটা আছে তোমরা জানো, দুটো গদ্য আছে, কি আর্যাবর্ত বর্ণনম আর বনগতা গুহা। এই যে দুটো গদ্য রয়েছে, এই দুটো গদ্য থেকে আমি প্রথম বলবো, একটা কোশ্চেন বলছি, একটা কোশ্চেন কমন পাবে, যে আর্যাবর্ত এর যে প্রাকৃতিক সৌন্দর্যের যে বর্ণনা রয়েছে, আর্যাবর্ত বর্ণনম থেকে তোমরা এই কোশ্চেনটা করবে, আর্যাবর্ত দেশের যে প্রাকৃতিক সৌন্দর্য আর আর্যাবর্ত দেশ কেন স্বর্গের থেকে শ্রেষ্ঠ। এই বা যে কোনো লাইন তুলে দিক না কেন, যে আর্যাবর্ত দেশের যে লাইনগুলো আছে, আর্যাবর্ত দেশের প্রাকৃতিক সৌন্দর্যের যে চিত্রের যে লাইনগুলো রয়েছে, সেই লাইন তুলে দিয়ে বলতে পারে এই কোন দেশের কথা বলা হয়েছে, বা সেই দেশের যে প্রাকৃতিক সৌন্দর্য, সেই তার সম্পর্কে আলোচনা করো। তাহলে এইরকমভাবেও আসতে পারে। তাহলে একটা কোশ্চেন তোমরা করছো, সেই কোশ্চেনটা কি, যে আর্যাবর্ত বর্ণনম এই গদ্যাংশ অবলম্বনে আর্যাবর্ত দেশ স্বর্গের থেকে শ্রেষ্ঠ কেন। আর্যাবর্ত দেশের যে প্রাকৃতিক চিত্র অঙ্কন করেছেন, সেই চিত্রটা লেখো, বা আর্যাবর্ত দেশ কেন সর্বদেশের মধ্যে শ্রেষ্ঠ। এই যে লাইন, যে কোশ্চেনটা, ওই প্রাকৃতিক যে চিত্রের যে বর্ণনা করা হয়েছে, সেই কোশ্চেনটা যদি কেউ করে রাখো, আর্যাবর্তের প্রাকৃতিক সৌন্দর্যের চিত্রটা, তাহলে একটা কোশ্চেন তোমরা এখান থেকে কমন পাচ্ছ। আর একটা বিষয়, যে বনগতা গুহা, বনগতা গুহা থেকে তোমরা যে প্রশ্নটা পাবে, সেই বনগতা গুহা থেকে যে কোনো লাইন তুলে কোশ্চেন হতে পারে। যে বনগতা গুহা গল্পে যে অলিপর, তাহলে প্রথমে হচ্ছে কি, বনগতা গুহা যে কোনো লাইন তুলে কোশ্চেন আসতে পারে। এবং বলে দিচ্ছি, বনগতা গুহাতে যে কোশ্চেনটা তোমরা পড়বে, অবশ্যই করে সেই কোশ্চেনটাই পড়বে, যে কশ্যপ এবং অলিপর্বার যে আর্থিক অবস্থার বর্ণনা। এবং এই জায়গাটা যে কোশ্চেন যে কোনো লাইন তুলে দিয়ে আসতে পারে। অথবা আরেকটা বলে দিচ্ছি যে কোশ্চেনটা আসবে, যেটা হচ্ছে কি, অলিপর্বা কীভাবে গুহার মধ্যে প্রবেশ করলো এবং সে বার হলো। আর গুহার মধ্যে অলিপর্বা কীভাবে গুহার মধ্যে প্রবেশ করলো, প্রবেশ করে যে কী কী দেখলো, এই যে বর্ণনা, এই জায়গাটা কিন্তু কোশ্চেনটা কিন্তু আসবে। তাহলে বনগতা গুহা থেকে এই কোশ্চেনটা কিন্তু তোমরা করছো ভালো করে। তাহলে আর্যাবর্ত বর্ণনম থেকে একটা বললাম, আর এই বনগতা গুহা থেকে এই জায়গাটাই বললাম। তাহলে এই জায়গা যে দু জায়গা তোমরা যদি দেখো, তাহলে কিন্তু এই দুটো কোশ্চেন কিন্তু তোমরা কমন পেয়ে যাচ্ছ। তাহলে গদ্য থেকে এখানে তোমাদের প্রশ্ন কমপ্লিট হয়ে যাবে। এবার এই যে বনগতা গুহা তোমরা যেটা বলে দিলাম, এখান থেকে কিন্তু এই দুটো জায়গাতে কোশ্চেন হচ্ছে। এবারে চলে আসছি তোমাদের যে শ্রী গঙ্গাস্তোত্র, মানে পদ্যাংশ থেকে আসছি। পদ্যাংশ থেকে একটা কোশ্চেন করছো, একটা কোশ্চেন কমন পেয়ে যাবে। সেটা কি, শ্রী গঙ্গা শঙ্করাচার্য বিরচিত শ্রী গঙ্গাস্তোত্র নামক কবিতায় শ্রী শঙ্করাচার্য মা গঙ্গা দেবীর আরাধনা করতে গিয়ে যে সমস্ত বিশেষণে ভূষিত করেছেন, সেই বিশেষণগুলি সম্পর্কে আলোচনা করে। এই কোশ্চেন হতে পারে। অর দিতে পারে, অর দিয়ে বলতে পারে যে গঙ্গাস্তোত্র কবিতায় গঙ্গা দেবীর যে মাহাত্ম কীর্তন করেছেন, সেটা হচ্ছে, সেটা বর্ণনা করে, মানে একই কোশ্চেন। এটা হতে পারে। অর দিয়ে ফের আবার আসতে পারে কি, যে শ্রী শঙ্করাচার্য বিরচিত গঙ্গাস্তোত্র নামক কবিতায় শ্রী শঙ্করাচার্য মা গঙ্গা দেবীর যে সমস্ত বিশেষণে ভূষিত করেছে, বিশেষণের যে পৌরাণিক কাহিনী, সেইগুলো ব্যাখ্যা করে। যেমন শঙ্কর মৌলি, হরিপাদ পদ্ম তরঙ্গিনী, হিমবিদু মুক্তা ধবল তরঙ্গে, মুনিবর কর্ণে, ভাগীরথী সুখদায়িনী, মানে ভগীরথ ভূপালপৃথি পতাকা। এই মানে এই যে লাইনগুলো, এই যে প্রত্যেকটা শব্দের যেগুলো আছে, এই যে পৌরাণিক কাহিনী ব্যাখ্যা, বা মুনিবর কর্ণে, এই যে এই জন্মমুনির যে কাহিনী, পৌরাণিক কাহিনী যে ব্যাখ্যা। তাহলে এই গঙ্গার যে স্তোত্র নামক কবিতা, সেই গঙ্গা দেবীর যে মাহাত্ম কীর্তন করেছে, যা গঙ্গা দেবীর যে বিশেষণ ভূষিত করা আছে, সেটাই
এবং তার পৌরাণিক কাহিনীগুলো, যে বিশেষণগুলো বলতে গিয়ে যে পৌরাণিক কাহিনীগুলো আছে, এই কোশ্চেনটা যদি কেউ এই কোশ্চেনটা করে যায় তাহলে একটাই কমন পাচ্ছ 100%। তাহলে এখান থেকে সেই গঙ্গাস্তোত্তম নামক কবিতা থেকে তোমরা এখান থেকে তোমাদের এই জায়গাটা রেডি হয়ে যাচ্ছে। তাহলে কি পাওয়া গেল? তাহলে এই গঙ্গাস্তোত্তম থেকে এই একটা প্রশ্ন তোমরা কমন পাচ্ছ। এছাড়া এবার তোমরা আসছে কি শ্রীমদ্ ভগবদ্ গীতা। শ্রীমদ্ ভগবদ্ গীতা থেকে তাহলে কি কোশ্চেন আসবে? শ্রীমদ্ ভগবদ্ গীতা নামক যে তোমাদের অংশটা রয়েছে কবিতায়, এই শ্রীমদ্ ভগবদ্ গীতার উৎস কি? এই শ্রীমদ্ ভগবদ্ গীতার শ্রীকৃষ্ণ অর্জুনকে কি কর্মের উপদেশ দিয়েছেন এবং সেই সম্পর্কে আলোচনা করো। এই নিষ্কাম কর্মের যে উপদেশ, নিষ্কাম কর্ম সম্পর্কে আলোচনা করো। এই একটা বড় কোশ্চেন। এবং এখান থেকে যে কোনো লাইন তুলে কোশ্চেনের দিয়ে তার তাৎপর্য ব্যাখ্যা আসতে পারে। তাহলে শ্রীমদ্ ভগবদ্ গীতার যে কর্মযোগ তোমাদের যে পাঠ্যাংশে অন্তর্ভুক্ত করা হয়েছে, সেই পাঠ্যাংশে কিন্তু এই কোশ্চেনটা যদি কেউ করে যাও তাহলে কিন্তু তোমাদের আসবে। এবার এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের আছে, স্বধর্ম নিধন সেই পরধর্ম ভয়াবহ, এরকম যে লাইন তুলে দিয়ে তার তাৎপর্য ব্যাখ্যা এরকমভাবে আসতে পারে। এবার এই জায়গাটা তোমরা কিন্তু কমন এই দুটো জায়গা থেকে করবে, ভালো করে ডিটেলস তোমরা এখান থেকে পেয়ে যাচ্ছ। এবং এরপরে যে কোন কোন লাইন থেকে ভাব সম্প্রসারণ আসবে সেটা আমি পরবর্তী ভিডিওতে সেখানে আমি বলবো, তোমরা এই জায়গাগুলো এখন দেখে নাও। তাহলে এই গেল পদ্য। তাহলে গদ্য থেকে তোমাদের বলে দিয়েছি কোনটা করতে হবে, সেটাতে কমন পাচ্ছ। পদ্য থেকে এখান থেকে কিন্তু তোমরা কমন পেয়ে যাচ্ছ। এবার তোমাদের আসি যে নাটক যেটা তোমাদের আছে, আরেকটা বলে দিই যে শ্রীমদ্ ভগবদ্ গীতায় কে কেন কি কর্মের উপদেশ দিয়েছে, ওই কোশ্চেনটা। এবার চলে আসি তোমাদের হচ্ছে কি না নাটক। তাহলে নাটক থেকে তোমরা কিভাবে করছো না, নাটক থেকে তোমাদের 5 নম্বরে একটা বড় প্রশ্ন পড়বে। তাহলে নাটকে যে কোশ্চেনটা তোমরা করবে সেটা প্রথমে তোমরা নোট ডাউন করে দাও। দেখো এখানে যে নাটকের মধ্যে বাসন্তিক ও স্বপ্নম যে নাটকে কৌমুদীর চরিত্র বর্ণনা করো। তার চরিত্রের উপর কিন্তু এবছর এক কোশ্চেন পড়বে। চরিত্রের উপরে কিন্তু গত বছর আসেনি, এবছর কিন্তু চরিত্রের উপর থেকে আসবে। কৌমুদীর চরিত্র বর্ণনা করো, ইন্দ্রবর্মার চরিত্র আর কনক লেখার চরিত্র। এই জায়গা কিন্তু থেকে তোমাদের কিন্তু কোশ্চেন অবশ্যই আসবে। তাহলে এই তিনটে যে করবে সে একটা কমন পাবে। কি বললাম? কৌমুদীর চরিত্র বর্ণনা করো, ইন্দ্রবর্মার চরিত্র আর কনক লেখার চরিত্র। তাহলে এই তিনটে চরিত্র যদি কেউ করো তাহলে কিন্তু একটা কমন প্রশ্ন পাচ্ছ। এছাড়া হচ্ছে আরও কোন জায়গাটা বলছে, বিবাহের 4 দিন পূর্বের যে অবস্থা কাল, এই অবস্থা কাল সম্পর্কে তোমরা কোশ্চেনটা করে রাখবে। তাহলে বিবাহের 4 দিন পূর্বের যে অবস্থা কাল সেই কোশ্চেনটা কিন্তু তোমরা করে রাখছো। আর কি ইন্দ্রবর্মার কৌমুদীর যে কথোপকথন, এটা একটু দেখবে। আর নামকরণ সার্থকতা, ইন্দ্রবর্মা আর কৌমুদীর যে কথোপকথন এই জায়গাটা আর নামকরণের সার্থকতা। তাহলে নাটক থেকে এই জায়গাগুলো করছো, কিন্তু তোমরা ওই চরিত্র 3টে থেকে একটা করবে, একটা কমন পাবে। আর এইগুলো দিক থেকে একটা পাবে, ইন্দ্রবর্মা কৌমুদীর যে কথোপকথন এবং নামকরণের সার্থকতা আর বিবাহ 4 দিন পরে, এই জায়গা যদি কেউ তোমরা দেখো তাহলে তোমরা কিন্তু সব কমন পেয়ে যাচ্ছ নাটক থেকে। এবার তোমাদের আসছে সংস্কৃত সাহিত্যের ইতিহাস। সংস্কৃত সাহিত্যের ইতিহাসে থেকে তোমরা যে আয়ুর্বেদ শাস্ত্রের ইতিহাসে চরক সংহিতার অবদান সেই সম্পর্কে আলোচনা করতে হবে। এবং হচ্ছে সুশ্রুতটা, চরক সংহিতা সুশ্রুত সংহিতা এখান থেকে করে রাখছো। আর স্বপ্নময় দত্তম নাটক, মিচ্ছকটি আর গীত গোবিন্দ এখান থেকে। তাহলে ওই দিক থেকে চরক সংহিতা ও সুশ্রুত থেকে একটা কোশ্চেন পাচ্ছ। আর এখানে বলছে কি স্বপ্নময় দত্তম নাটক, মিচ্ছকটিকম আর গীত গোবিন্দ, এই দিক থেকে একটা কোশ্চেন পাচ্ছ। এই জায়গা থেকে তোমরা কিন্তু কমন পেয়ে যাবে কোশ্চেনগুলো। আর হচ্ছে কি ভাষাগোষ্ঠী, ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠী যেটা আছে সেখান থেকে তোমরা 2টো কোশ্চেন করবে, একটা কমন পাবে। একটাই পাবে, তাও আমি বলে দিচ্ছি যে ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠী বলতে কি বোঝো এবং এই ভাষাগোষ্ঠীকে কিসের ভিত্তিতে কটি ভাগে প্রধানত ভাগ করা হয়েছে সেই ভাগগুলি সম্পর্কে আলোচনা করো। তাহলে এর অর হিসাবে আসতে পারে ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর যে কোশ্চেনটা আমি দিলাম, এখানে অর হিসাবে দিলে কেন্তুম এবং শতম বর্গ সম্পর্কে আলোচনা করো। এবং কেন্তুম এবং শতম বর্গের যে নামকরণটা কিভাবে এলো সেই জায়গা থেকে কোশ্চেনটা আসতে পারে। কিন্তু এই কোশ্চেনটা করলে ইন্দোর ভাষাগোষ্ঠী যেটা বললাম কাকে বলে এবং কটি কিসের ভিত্তিতে করা হয়েছে এবং সেই ভাষা বংশগুলি সম্পর্কে আলোচনা করো, এই কোশ্চেনটা যে করলে এখানে কিছু কোশ্চেনটা কিন্তু এক হয়ে যাচ্ছে। এই একটা কোশ্চেন, এই একটাই পাবে কমন। এছাড়াও আরেকটা কোশ্চেন তোমাদের এখানে দিয়ে দিচ্ছে একটা আর্ট করে, যে ভারতীয় আর্য ভাষা বলতে কী বোঝো, এই ভারতীয় আর্য ভাষার কয়টি স্তর ও কী কী, এবং এই যে কোশ্চেনটা
ভারতীয় আর্য ভাষা বলতে কী বোঝো? এবং এই ভারতীয় আর্য ভাষার স্তর প্রধানত কয়টি ভাগে ভাগ করা হয়েছে, স্তর কয়টি ভাগে ভাগ করা হয়েছে, সে ভাগগুলো কী কী? তাহলে এই যে কোশ্চেনটা এর অড হিসাবে দিতে পারে যে ভারতীয় আর্য ভাষার যে স্তরগুলির মধ্যে যে কোনো একটার ধ্বনিতাত্ত্বিক বা রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করে। মানে আমি যদি ভারতীয় আর্য ভাষার স্তর যে স্টুডেন্ট তোমাদের বলছি, তোমরা যদি ভারতীয় আর্য ভাষার স্তর কাকে বলে এবং এই কয়টি ভাগে ভাগ করা হয়েছে ভাগগুলোকে যদি তোমরা ধ্বনিতাত্ত্বিক রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য যদি করে রাখো, তাহলে তোমাদের যা বলুক না কেন, ধরো যে কোনো একটা প্রাচীন ভারতীয় আর্য ভাষা, মধ্যভারত, নব্য ভারতীয় যে আর্য ভাষার 3টে ভাগ, প্রাচীন ভারতীয় আর্য ভাষার যদি বললো যে ভারতীয় আর্য ভাষা কাকে বলে এবং কটি স্তর এবং যে কোনো একটি স্তরের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা, ধ্বনিতাত্ত্বিক রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য করা মানে ওটাও হয়ে যাবে, প্লাস যে কোনো একটা বললে তার ধ্বনিতাত্ত্বিক রূপতাত্ত্বিক যে বৈশিষ্ট্য সেটাও হয়ে যাবে। তাহলে তোমরা এই জায়গাগুলো যদি কোশ্চেনটা করো তাহলে তোমরা এখানে কিন্তু সব কমন পেয়ে যাচ্ছ। তাহলে তোমাদের আজকের আমি বিষয়টা কী কী আলোচনা করলাম, যে পদ্য থেকে দুটো কোশ্চেন করতে বললো তার মধ্যে একটা পড়বে, গদ্য থেকে দুটো থেকে বললাম এর মধ্যে একটা পড়বে, নাটকের দুটো পার্ট বলে দিলাম সেখান থেকে একটা, দুটোর মধ্যে একটা পার্ট পড়বে, সাহিত্যের ইতিহাসে যে কটা বলে দিলাম তার থেকে সেখান থেকে তোমরা দুটো পার্ট বলে দিলাম তার থেকে একটা পড়বে। এবং তাহলে কি বললাম, ভাষাতত্ত্ব লিঙ্গুইস্টিকও বলে দিলাম। তাহলে এই যে জায়গাগুলো আমি বললাম এখান থেকে তোমাদের আশা করি বড় কোশ্চেনগুলো সমস্যা তোমাদের সলভ হয়ে যাবে। এবং তোমাদের বাকি থাকলো কোনটা, একটা হলো ভাব সম্প্রসারণের জায়গা বাকি থাকলো, আর একটা বাকি থাকলো যেটা রচনা, সেটা আমি গুটি কয়েক বলে দেবো, 2-3টে রচনা বলে দেবো তার মধ্যে এসে যাবে। আর যেটা ভাব সম্প্রসারণ 2-3টে বলে দেবো সেটাও হয়ে যায়। পরবর্তী ভিডিওতে তোমাদের এটা বলবো। আর ব্যাকরণ যে পোর্শনটা, গ্রামার পোর্শন, শর্ট কোশ্চেনের যে জায়গাটা রয়েছে তোমাদের অনেকটা যে নাম্বার পাওয়ার জায়গা, সেটা আমি ওই পরবর্তী ওই ভিডিওর সাথে অ্যাড করে তোমাদের বলে দেবো। তোমরা আমার সাথে অবশ্যই থাকবে, আর যারা এখন আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, আর কমেন্ট করে যদি জানার থাকে জানাবে। আর তোমাদের বলে রাখি, এই যে বললাম এটা টোটালটা আমি কিন্তু ডেসক্রিপশান বক্সে আমি প্রশ্নটা দিয়ে রাখবো, তোমরা ওখান থেকে আরও ডিটেলসভাবে দেখে নেবে। আর আমার অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, কারণ পরবর্তী ভিডিও আমি নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। তোমরা ভালো থাকবে, চিন্তা করো না, ভালো রেজাল্ট হবে। থ্যাংক ইউ।